Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, a very good morning to you all, dear students. Welcome to my online class. Hope you are safe and sound. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to discuss on the topic name tag questions. Before going to discuss the topic, let me introduce myself first. This is Muhammad Rahmatullah Rifat, Assistant Teacher of English, South Nopra High School, Rajan, Chattogram. Okay, let me discuss. Take a look. I have named the topic name tag question. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগের ক্লাসও ট্যাগ কোশ্চেনের বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি ট্যাগ কোশ্চেনের যা রুলস রয়েছে উইথ এক্সাম্পল সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি কিছু নিয়ম এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। আজকে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। দেখো, আমি প্রথম যে রুলসটা লিখেছি, এক্সাম্পলটা লিখেছি, সেটা কোন রুলসের মধ্যে পড়তেছে? The baby is crying. Number 2, my pen writes well. দুইটা সেন্টেন্স দেখো, the baby is crying, the baby, my pen writes well. ওকে, যদি ট্যাগ কোশ্চেন এরকম সাবজেক্ট হিসেবে the baby, my pen, বাংলা যদি আমাদের কোনো জড় পদার্থ, কোনো ইতর শ্রেণী অথবা ছোট শিশু, এই ধরনের সাবজেক্ট হিসেবে যখন এগুলো থাকবে, ব্যবহৃত হবে, তখন এর জন্য আমরা ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে ইট, ছোট শিশু, জড় পদার্থ, ইতর প্রাণী, ইতর শ্রেণী, যদি এগুলা স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্টে কি ব্যবহার করব? অবজেক্ট হিসেবে, প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। ওকে, টেক এ লুক, দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে এটার জন্য ইট ইজ, ইজন্ট ইট? আসলে বুঝতে পেরেছো? My pen writes well. Okay, my pen এর সবসময় কি দিলাম? ইট দিলাম। writes ভার্বের সাথে s বা es আছে। ওকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি দিতে পারি? does, doesn't। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, সেজন্য আমরা নেগেটিভ ফর্মে নিয়ে গেলাম কি? doesn't। ওকে, নাম্বার 3, none of them can speak English. None of them can speak English. Number 4, some of you enjoyed the drama. দেখো, বাক্যে স্টেটমেন্টের প্রথম যখন none of, some of, none of, some of, all of, ওকে, most of, এই ধরনের ওয়ার্ড থাকবে। যেমন মনে করো all of us, none of you, some of you। some of এর পরে যে সাবজেক্ট থাকবে অথবা অবজেক্ট থাকবে সাবজেক্টের, সেই অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করব। আর সাম অফ, অল অফ, নান অফ, এগুলো জন্য সবসময় কি ব্যবহার করব? ওকে, যেমন দেখো নান অফ দেম, এখানে কি আছে? অবজেক্ট হিসেবে দেম আছে, কিন্তু নান অফ রয়েছে, সেটা কোনো ম্যাটার না। নান অফ, সাম অফ, অল অফ, এটার পরে যে অবজেক্ট থাকবে সেটাই আমরা কি করব? ট্যাগ কোশ্চেন প্রনাউন হিসেবে ব্যবহার করব। ওকে, যেমন নান অফ দেম, তাহলে দেম আছে, সেটা আমরা দে ব্যবহার করব, দে দিলাম। তারপর কি? ক্যান স্পিক ইংলিশ, নান একটা নেগেটিভ ওয়ার্ড, যেহেতু স্টেটমেন্টে কি নেগেটিভ, সেজন্য আমরা ক্যানটা ঠিকই রেখে দিব অক্সিলারি ভার্ব ক্যান দে। এখানে দেখো, সাম অফ ইউ এনজয়েড দ্য ড্রামা, সাম অফ রয়েছে, তারপর সাবজেক্ট রয়েছে ইউ, ইউ যেহেতু সাবজেক্ট, এখানে প্রনাউন্সিয়েশন কি রেখে দিব? সাবজেক্ট ইউ রেখে দিব। তারপর এনজয়, কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে মূল ভার্ব সেটা কোন ফর্মে আছে, সেটা কি প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে, সেটা আমরা দেখতে হবে। some of you enjoyed the drama, enjoy এটা হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স যেহেতু আছে, সেজন্য আমরা কি দিব? did। আর সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেহেতু আমরা এদিকে গেলে didn't নেগেটিভ হয়ে যাবে। didn't you, some of you enjoyed the drama, didn't you? আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 5, nobody called me। যদি বাক্যের শুরুতে nobody, anybody, somebody, everybody, someone, anyone এই ধরনের ওয়ার্ড থাকে, সেই জন্য আমরা এগুলা প্রনাউন হিসেবে দে বসাবো সবসময়। কি বসাবো স্যার? দে বসাবো। ওকে, তাহলে এখানে দেওয়া হচ্ছে nobody calls me, আর nobody এটা হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড, nobody। যেহেতু নেগেটিভ, আর called মূল ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা আমরা কি দেব? did। nobody এর জন্য দে, did দে। আর এখানে যদি nobody না থাকতো, anybody থাকতো, তাহলে আমরা কি দিতাম? didn't দিতাম। nobody দ্বারা আমরা স্টেটমেন্টে কি বোঝাচ্ছে? নেগেটিভ বোঝাচ্ছে, সেজন্য আমরা did বসাবো। কেন did কেন বসালাম? যেহেতু মূল ভার্ব কি দেওয়া আছে? ফার্স্ট ফর্মে দেওয়া আছে, আর nobody এর জন্য দে।
এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে কি বলে, সন্তানকে ভালোবাসে। আমি পূর্বে বলেছিলাম, আগে বলেছিলাম এভরি মাদার, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি সবগুলোর জন্য প্রনাউন হিসেবে সাবজেক্ট কি বসবে, দে বসবে। লাভস হার চাইল্ড প্রেজেন্ট ফর্মে আছে, ওকে প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে সেজন্য আমরা, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য আমরা ডোন্ট বসাবো, ডোন্ট দে। নাম্বার 7, they used to play football in the afternoon, used to বাক্যের মধ্যে যখন used to থাকবে সেই জন্য ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি used to দেখি, স্টেটমেন্টে used to পরিবর্তে আমরা ভার্ব কি বসাবো, did বসাবো, ওকে didn't বসাবো। they used to play football in the drama, আমরা আগে used to পরিবর্তে কি বসাতে হবে স্যার, didn't, তারপর প্রনাউন কি দেওয়া আছে, they, didn't they। নাম্বার 8 এবং 9 টেক লুক, লেটস, যদি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস প্লাস লেটাস দ্বারা যখন শুরু হবে এবং শুরু হয়ে প্রস্তাব, প্রপোজাল ইত্যাদি বুঝাবে, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ টেক কোশ্চেন করার সময় সেক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করব। কি ব্যবহার করব, শ্যাল উই। লেটস প্লাস যদি লেটাস থাকে সেই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স টেক কোশ্চেন করতে কি ব্যবহার করব, শ্যাল উই ব্যবহার করব। লেটস ডু দ্য ওয়ার্ক, চলো আমরা কাজটি করি। কি বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে, প্রপোজাল বোঝাচ্ছে। নাম্বার 9, লেটস গো হোম, চলো বাড়ি যাই। তাহলে আমরা কি বলবো, শ্যাল উই, আশা করি তোমরা রুলস এবং এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো। আমি এর আগে ক্লাসও ট্যাগ কোশ্চেনের বিভিন্ন ধরনের রুলস এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। এই রুলস এবং এক্সাম্পল যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো এক্সারসাইজ বুক থেকে, তোমাদের বই থেকে, এক্সারসাইজ বই থেকে প্র্যাকটিস করবা। তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই রুলসগুলো। আশা করি তোমরা যদি এই রুলসগুলো যদি ফলো করো, আজকের ক্লাস এবং আগের ক্লাসগুলো যদি ফলো করো ট্যাগ কোশ্চেনের উপর, আশা করি তোমরা পরীক্ষা ভালো করবে। তোমাদের জন্য ভারী কাজ থাকবে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজ বই থেকে ট্যাগ কোশ্চেনের যতগুলো এক্সারসাইজ রয়েছে এবং বুক কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমরা কি করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।